ওরে হাজী সাহেব, 5 লাখ টাকা খরচ করে হজ করবেন, তার কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। সবে রাতে রাতে আপনি জেগে জেগে আমল করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরে মুহাম্মাদের জবানে গ্যারান্টি দিয়ে যাচ্ছেন, গ্যারান্টি দিয়ে যায়। আরে শোন শোন শোন, সবে রাতে রাতে যে ব্যক্তি ইবাদত করবা, আরে সবে রাতে রাতে জেগে জেগে নামাজ পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে 20টা হজ কবুল হজের সওয়াব আল্লাহ তোমারে আমারে দান করবে। রে ব্যাকল, এই জায়গায় শোন শোন, কিয়ামুল লাইল অর্থই হইল মানুষ রাতের বেলায় নামাজ পড়বে। রে তোমরা রাতের বেলায় জেগে জেগে, আল্লাহ নবী তার জীবনের কোনো গুনাহ ছিল না। ওই যে জিহাদি সাহেব একটা ইঙ্গিত দিয়ে গেছে, ওই বক্তারা বলে কি জানেন, এগুলি তো 1.5 পাতার মৌলবি, জানে না ঘোড়ার ডিম ওইগুলো একটা, খালি হলো ওই যে কেচ্ছা কাহিনী, কেচ্ছা বাবা, কেচ্ছা বাবা এই ঘটনা বিক্রি করে খায় এগুলো একটা। যদি আল্লাহ কোরআনের মধ্যে ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম আর আদম আলাইহিসসালাম ঘটনা যদি আল্লাহ না দিতেন, এটাতে কি ওয়াজ করতো আল্লাহই বলবো। কিরে বাবা, সত্য না মিথ্যা? রে বাবা, একটা সিকুন কথা বলি, শুনবেন, রাগ করবেন না তো। যেই বক্তা দেখবেন ওয়াজ করতে উঠলেই মুসা আলাইহিসসালাম, ওয়াজ করতে উঠলেই সুলাইমান আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, ওই বক্তায় দেখবেন ওয়াজের শুরুতে দুরূদ ইব্রাহিমী পড়ে। খেয়াল করে দেখবেন। তার মানে ওর নবী আমাদের নবী, সেটা ওর ভালো লাগে না। দরুদে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ওর ভালো লাগে না, এটা ওর ভালো লাগে না। এই জন্য ওয়াজ করতে যাইয়ে ধরে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে কি করছিল। আবার পাইছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি যে কয় এগুলো এক একটা, এটা পাগল না ছাগল, এটা চিন্তা করতে সময় লাগে। আবার বাড়াইছে আর এক দলে, লাগছে হযরত মুয়াবিয়ার পিছনে, আছে না একটা, এই পাগল এদিকে আছে নাকি? এগুলো যুক্তি তর্ক কিচ্ছু মানবে না, দলিল আদিল্লা কিচ্ছু মানবে না। ও যেটা বুঝছে তো বুঝছেই, ওই ছাগলের মতো। যাক, সেদিকে যাব না বাইরে। আরে তাহলে আল্লাহ নবী বলেছেন, বলে গিয়েছেন তোমরা শবে রাতে জাগরণ নামাজ পড়বা, আর শবে বরাতের দিনে তোমরা রোজা রাখবা। কারণ হইল এই দিনে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতি নিকটবর্তী হয়, অতি নিকটবর্তী হয়, আর বলে বা বান্দা কে আসো, মাপ চাওয়ার আমি মাফ করে দেব। আরে কে আসো অভাবী, আমি অভাব দূর করে দেব। আরে কে আসো অভাবে মুক্ত, কে আসো, আরে কে আসো বিপদের মধ্যে, কে আসো আমি বিপদ থেকে মুক্তি দান করব। আরে আলা কাজা এমন 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 আরো কি আসো রে, চাও চাও চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রের সম্মানে আমি আল্লাহ সব দিয়ে দিব। তাহলে আমরা নামাজও পাইলাম, রোজাও পাইলাম, নাকি কর? ইবনে মাজার হাদিস, আর একটা হাদিস এখানে আছে, ওয়াযুকিরা ওয়াযাকারা বা'দুহুম ফিহা সালাতুন মাখসুসাতুন। আল্লামা মাহমুদ আলুসি আল বাগদাদি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে শোন, আরে মুহাদ্দিসিন মুফাসসিরিনদের নিকটে এটা আরো বর্ণিত আছে রে, এই রাত্রের জন্য বিশেষ এক ধরনের নামাজ আছে, সালাতুন মাখসুসাতুন। এরা শুধু নামাজ নয়, এই রাত্রের জন্য বিশেষ এক ধরনের নামাজ আছে। সেটা কি? আন্নাহা তু'দালু 20 হুজ্জাতুন মাবরুরাতুন। যে ব্যক্তি এই বিশেষ ধরনের এই নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20টা কবুল হজের সওয়াব দান করবে। কয়টা হজের সওয়াব? ওরে হাজী সাহেব,
5 লাখ টাকা খরচ করে হজ করবেন, তার কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। সবে রাতে রাতে আপনি জেগে জেগে আমল করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরে মুহাম্মাদের জবানে গ্যারান্টি দিয়ে যাচ্ছেন, গ্যারান্টি দিয়ে যায়। আরে শোন শোন শোন, সবে রাতে রাতে যে ব্যক্তি ইবাদত করবা, আরে সবে রাতে রাতে জেগে জেগে নামাজ পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই 20টা হজ কবুল হজের সওয়াব আল্লাহ তোমারে আমারে দান করবে।